দুটো হাত সংযুক্ত হয়ে অঞ্জলি দিচ্ছে। এ যেন এক নীরব প্রার্থনা বা হয়তো শান্তির আহ্বান। এটি কোনো দেবতার প্রতিমা নয়, এটি ছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক শান্তি প্রতীকী মুরাল অঞ্জলি লহমর। দেশের বরেণ্য নৃত্যশিল্পী, অভিনেত্রী ও নৃত্য নির্দেশক মুনমুন আহমেদের হাত থেকে অনুপ্রাণিত হয়ে ভাস্কর্যটি নির্মাণ করেন শিল্পী মনীন্দ্র পাল। ভাস্কর্যটি স্থাপন করা হয়েছিল বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ এবং কলা অনুষদের মাঝখানে থাকা পুকুর পাড়ে। জায়গাটি একসময় ছিল কাদা পানি মিশ্রিত, পরিণত হয়েছিল নান্দনিকতায়। আর এই সৌন্দর্যের কেন্দ্রে ছিল সেই অঞ্জলি দেওয়া নারী, যার হাতের গঠন ছিল আমাদের গর্বিত এক শিল্পী মুনমুন আহমেদের। সম্প্রতি মুরাল ভাঙার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে মুনমুন আহমেদ নিজেই লিখেছেন, খুবই দুঃখজনক, এই মুহূর্তে সেটি ভেঙে ফেলা হচ্ছে। নজরুল বিশ্ববিদ্যালয়ের মুরাল অঞ্জলি লহমর, যেটি আমার হাতের ছবি থেকে তৈরি করা হয়েছিল। তবে প্রশ্ন হলো, এত সুন্দর কিছু ভেঙে ফেলার হঠাৎ কারণ কি? জানা গেছে ৫ আগস্ট প্রশাসনিক পট পরিবর্তনের পর নতুন প্রশাসনের নির্দেশেই এটি ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়। ভাস্কর্যটি নির্মাণ করেছিলেন তৎকালীন উপাচার্য অধ্যাপক ডক্টর সৌমিত্র শেখর, যিনি দুর্নীতি ও নিয়োগ সংক্রান্ত অভিযোগের মুখোমুখি হয়েছিলেন। শিক্ষার্থীদের মতে প্রতিহিংসার বশবর্তী হয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শিল্প কি একক কোনো ব্যক্তির মালিকানা? শিল্প সমাজের আয়না, আর আয়না ভাঙলে থেকে যায় বিচ্ছুরিত বিকৃত প্রতিচ্ছবি। সোশ্যাল মিডিয়ায় মুনমুনের পোস্টের এক প্রশ্নের উত্তরে মুনমুন লিখেছেন, দেশে কোনো ভাস্কর্য থাকতে দেওয়া হবে না। ভাস্কর্য নিয়ে বিতর্ক এই প্রথম নয়। ভাস্কর্য ধ্বংস, রাজনৈতিক হস্তক্ষেপ এ যেন দেশের ইতিহাসেই বসে গেছে। ভাস্কর্য সরানোর দাবি আগেও বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এসেছে। এ প্রসঙ্গে শিল্পী মহল থেকে কোনো রকম আওয়াজ তুলেননি কেউ। বিশ্ববিদ্যালয়ও নিশ্চুপ। একটি অঞ্জলি দেয়া হাত যেটি দিত শান্তির বার্তা, আজ মাটিতে সেটি ভাঙা পড়ছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, হাতটা ভাঙলেও ভাঙা যাবে কি তার শিল্প চেতনা? বাঙালির ইতিহাসে নৃত্যচর্চা শুধুমাত্র বিনোদন নয়, সৃষ্টি থেকেই শুরু তার পথ। লক্ষ্মীগামিনী, মহিষমর্দিনী থেকে উদয়শঙ্করের ছায়ায় মণিপুরী, ভারতনাট্যম ও কত শত ঐতিহ্য। আর সেই ঐতিহ্যের সমসাময়িক ধারক মুনমুন আহমেদ নজরুল নৃত্যকে মঞ্চে এনে দিয়েছেন হৃদয়ের ছোঁয়া। তার হাতের অঞ্জলি মানে শুধুই এক ভাস্কর্য নয়, তা ছিল নৃত্যকলা ও আত্মনিবেদনের প্রতীক। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।